স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে হিস্ট্রির লাস্ট চ্যাপ্টার মানে যেটা পলিটির চ্যাপ্টার ইন্ডিয়া টুডে গভর্নমেন্ট, ডেমোক্রেসি অ্যান্ড সেলফ গভর্নেন্স এটা আলোচনা করছি। আমি জানি আমি শেষ থেকে একদম স্টার্ট করছি, কারণটা হচ্ছে দেখো তোমাদের এবার ফাইনালে যে এই মানে চ্যাপ্টারগুলো আছে সেটা হলো যে মানে লাস্ট তিনটে আছে, যেটার মধ্যে মানে প্রথম দিক দিয়ে দেখতে গেলে যেটা রয়েছে ওটা বিশাল বড়, ওটা তোমরা নিজেরাও জানো। তো ওটা যদি এখন শুরু করি ওটা তো অনেকটা সময় লাগবে, তাই আমি লাস্ট থেকে শুরু করলাম। কারণ এই চ্যাপ্টারটা একটু ইন্টারেস্টিংও আছে, কারণ এটা হিস্ট্রির মধ্যে পড়ে না। আমি জানি তোমাদের অনেকেরই এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি ভালো লাগবে হিস্ট্রির থেকে, তাই জন্য আমি এটা দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, তো দেখো এবার বলেছে কি এখানে আমি এই যে ব্র্যাকেট করেছি, দেখো একটা কনসেপ্ট ইজ দ্যাট অফ সরকার। ওয়ার্ড সরকার অরিজিনেট কোথার থেকে হচ্ছে? পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। ইন দ্য মিডিভাল এজ ওয়ার্ডটার মানেটা কী ছিল সরকারের? না বোথ রুলার অ্যান্ড রুল। তাহলে এটুকু ভালো করে পড়লে। নেক্সট দেখো আরেকটা বলেছে ওয়ার্ড গভর্ন মানে হচ্ছে রুল করা, এটা পড়লে। নেক্সট এবার দেখো এখানে ইম্পর্টেন্ট একটা তোমাদের কিন্তু শর্ট নোট আসতেই পারে, যে ডেমোক্রেসির উপর শর্ট নোট লিখতে। তখন দেখো এই যে আমি ব্র্যাকেট করেছি, এইটুকু লিখবে। কি বলেছে? দ্য মেথড অফ সিলেক্টিং আ রুলার বাই অ্যামং দেমসেলস, মানে নিজেদের মধ্যে যে রুল করবে তাকে যদি আমরা সিলেক্ট করি সেটাকে বলা হয় ডেমোক্রেসি। ডেমোস কথাটার অর্থ হচ্ছে মানুষ, আর ক্রেটোস কথাটার অর্থ হচ্ছে রুল। তাহলে শর্টে বলতে গেলে কি দেখাচ্ছে? না দ্য পিপল দেমসেলস ডিসাইড দ্য সিস্টেম অফ গভর্নেন্স। মানুষরা নিজেরাই ডিসাইড করছে কীরকম গভর্নমেন্ট হবে। ঠিক আছে, যেরকম আমাদের হচ্ছে ডেমোক্রেটিক গভর্নমেন্ট, কারণ দেখো আমরা ভোট করি, তাই তো, তাই জন্য আমাদের হচ্ছে ডেমোক্রেসি। অ্যান্ড দোজ হু আর ইলেক্টেড বাই দ্য পিপল টু রুল দ্য নেশন আর কল্ড দ্য গভর্নমেন্ট। আর যাদেরকে ইলেক্ট মানে ভোট করা হয়েছে মানুষের দ্বারা রুল করতে নেশনকে, রুল মানে তো জানো যে শাসন করা, মানে তার পুরো নেশন মানে কান্ট্রিকে, সেটাকে বলা হয় গভর্নমেন্ট। তাহলে এটুকু ভালো করে পড়ে নিলে। নেক্সট এবার দেখো আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে মোনার্কি কী। তাহলে এখান থেকে তুমি এভাবে লিখবে যে কি না, যে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ কিং, সুলতান অ্যান্ড এম্পেরার। তিনটে ওয়ার্ডই দেখো একই মিনিং দাঁড়াচ্ছে। কিং, সুলতান আর এম্পেরার, এদেরকে বলা হয় মোনার্কি। ঠিক আছে, যেরকম রাজা রানীদের শাসন যেটাকে বলা হয়। নেক্সট এবার চলে আসো যে প্রত্যেকটা কান্ট্রিরই কিছু নির্দিষ্ট রুল রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন মানে শাসনের জন্যে। এই রুলগুলোকেই বলা হয় কনস্টিটিউশন বা সংবিধান। ঠিক আছে, এটা তাহলে পড়লে হোয়াট ইজ কনস্টিটিউশন, এটাকে আমি ব্র্যাকেট করেছি। দ্য ওয়ার্ড বিধান মানে হচ্ছে সিস্টেম। নেক্সট এবার দেখো পরের প্যারাটাতে চলে আসো, এটা তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট, যে রাইট আ শর্ট নোট অন ইন্ডিয়াস কনস্টিটিউশন। ঠিক আছে, তখন তোমাদের এটা লিখতে হবে কি না, ইন্ডিয়া হচ্ছে একটা রিটেন কনস্টিটিউশন, সংবিধানটা আমাদের দেশের হচ্ছে লিখিত সংবিধান। ঠিক আছে, আর এটা কি বলেছে না, ইট ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন। এটা তো খুবই একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে পুরো বিশ্বে আমাদের সংবিধানটা সবচেয়ে বড় লিখিত। আর এটা মেন কে বানিয়েছে? চিফ আর্কিটেক্ট, মানে মেন কে এটাকে সব ড্রাফট করেছে বানানোর জন্য রেসপন্সিবল? না B.R. আম্বেদকর। আর এই যে আমাদের ইন্ডিয়ার সংবিধানে রাইট অফ দ্য পিপল টু ইলেক্ট দেয়ার গভর্নমেন্ট ইজ রেকগনাইজড, মানে কি রাইট আছে আমাদের, যে না আমরা আমাদের রুলারকে ভোট করতে পারবো বা ইলেক্ট করতে পারবো। এটা ভালো করে সেখানে লেখা বা বলা রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য রাইট অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এটাকে যদি তোমাদের কঠিন লাগে এইটুকু বাদ দিয়ে দিলে। নেক্সট থেকে লিখলে কি না, ইলেকশনস আর হেল্ড আফটার এভরি 5 ইয়ার্স। আমাদের এখানে মেন যে ইলেকশনগুলো হয় সেগুলো প্রতি 5 বছর পর পর হয়। সেটা কিভাবে হয় না, মানুষরা কাস্ট করে, তাদের ভোট মানে ভোট দেয়। হয়ে গেল। নেক্সট আরেকটু দুটো তিনটে পয়েন্ট মনে রাখবে কি না, আমাদের দেশের যে সংবিধান সেটা 26 নভেম্বর 1949 অ্যাডপ্ট করা হয়েছিল, কিন্তু কবে থেকে কেম ইনটু এফেক্ট মানে কবে থেকে স্টার্ট হয়েছে পালন করা না, 26 জানুয়ারি 1950। সেদিন থেকেই আমাদের দেশে রিপাবলিক ডেটাও সেলিব্রেট করা হয়। নেক্সট দেখো এবার এটা মনে রাখবে যে আমাদের কটা ইউনিয়ন গভর্নমেন্ট রয়েছে না, একটা। ইউনিয়ন মানে দেখো পুরোটা, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা। আবার এক একটা স্টেটের নিজস্ব গভর্নমেন্ট রয়েছে, সেটা হলো স্টেট গভর্নমেন্ট।
মানুষজন ইন্ডিয়ার সিলেক্ট করে বোথ দ্য ইউনিয়ন আর স্টেট গভর্নমেন্ট, দুটোই সিলেক্ট করে। এমন না যে আজকে আমরা যদি স্টেট গভর্নমেন্টের ভোট দিই তো সেন্ট্রালেরটা দিতে পারবো না, আবার ভাইস ভার্সা, মানে সেন্ট্রালেরটা দিলে যে স্টেট দিতে পারবো না এমন নয়, দুটোই দিতে পারি। এবার এটা মনে রাখতে হবে তোমাদের, লাস্ট দুটো পয়েন্টটা ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু শর্ট নোট না, মানে ওই যে ছোটোখাটো কোয়েশ্চেন যেগুলো রয়েছে এমসিকিউ, সেগুলো আসতেই পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস, ঠিক আছে? এগুলো কি না, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইজ সিলেক্টেড বাই ড্যাশ। তাহলে কারা সিলেক্ট করছে ইউনিয়ন গভর্নমেন্টটা? না পিপল অফ দ্য নেশন, মানুষজন নেশানের। আর স্টেট গভর্নমেন্ট হচ্ছে পিপল অফ দ্য স্টেট। হয়ে গেল। এবার আরেকটা তোমাদের যেটা ডেফিনেশন বা হোয়াট ইজ, এটা তোমাদের মনে রাখতে হয়। মানে এরমভাবে কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ আ ফেডারেল সিস্টেম অফ গভর্নেন্স, বা হোয়াট ডু ইউ মিন বাই ফেডারেল সিস্টেম অফ গভর্নেন্স, বা ডিফাইন ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট। তাহলে তখন তোমরা কিভাবে লিখবে? না এই যে দেখো ব্র্যাকেট করেছি, এখানে এরকম লিখবে যে কি না দ্য সিস্টেম অফ গভর্নেন্স, যেটা কি না রেকগনাইজ করছে পাওয়ার অফ বোথ দ্য সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট। মানে যে সিস্টেমটা রুলের, সেটা কি না দুটোই বলছে যে হ্যাঁ দুটোই নিজেরা শাসন করতে পারবে, দুটোই অ্যাপ্লিকেবল, স্টেট গভর্নমেন্টের রুলও আর সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টের রুলও, সেটাকেই বলা হয় ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট। হয়ে গেল। এবার আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের আসছে, দেখো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে রোল অফ গভর্নমেন্ট নিয়ে লিখতে। তখন তোমাদের এখানে 3টে পয়েন্ট করে লিখবে। মনে রাখবে পলিটিটা কিন্তু পয়েন্ট করে লিখলে ভালো মার্কস ক্যারি করে। তো নাম্বার 1-এ দেখো এরমভাবে লিখবে, রোল অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে টু রুল দ্য নেশন। হয়ে গেল, একদম সোজা 1 নম্বর পয়েন্ট। তারপর নেক্সট পয়েন্ট লিখবে মেজার্স ফর ওয়েলফেয়ার অফ দ্য পিপল, মানুষজনদের ভালো রাখা, ট্যাক্স কালেক্ট করা, মেনটেন সভারেন্টি অফ দ্য নেশন। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট হয়ে গেল। থার্ড পয়েন্ট হচ্ছে শান্তি বজায় রাখা, টু মেনটেন পিস আর ডেভেলপ দ্য নেশন। অ্যাকচুয়ালি ইজি রয়েছে, তোমরা একটু বুঝে পড়বে, 3টে পয়েন্ট ভালোই মনে থাকবে। এবার চলে আসছি আমাদের যে 3টে ব্রাঞ্চ রয়েছে গভর্নমেন্টের কী কী। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হোয়াট আর দ্য 3 ব্রাঞ্চেস অফ আওয়ার গভর্নমেন্ট। ঠিক আছে, তখন অ্যান্সারটা এই যে ব্র্যাকেট করেছি এটুকু লিখতে হবে। কি কি না, একটা হচ্ছে নাম্বার 1 লেজিসলেটিভ ব্রাঞ্চ, নাম্বার 2 এক্সিকিউটিভ ব্রাঞ্চ, আর নাম্বার 3 হচ্ছে জুডিশিয়ারি ব্রাঞ্চ। ঠিক আছে, তো দেখো নাম্বার 1 এটা কি বলেছে, লেজিসলেটিভ ব্রাঞ্চের ফাংশনটা কি না এনঅ্যাক্টস দ্য লজ অফ দ্য কান্ট্রি। এটাও কিন্তু ভালো করে পড়বে, এনঅ্যাক্টস মানে ল তৈরি করে। ঠিক আছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ মানে সে তার কাজ কি অ্যাডমিনিস্ট্রেটস দ্য নেশন উইথ দোজ লস। এই যে লেজিসলেটিভ যে লগুলো বানালো সেগুলো দেখাশোনা করে যে ঠিকঠাক করে পালন হচ্ছে কি না। ঠিক আছে, আর জুডিশিয়াল কি করে না কিপস ভিজিল, মানে অ্যাকাউন্ট রাখে ওয়েদার দ্য নেশন ইজ গভর্নড, মানে আমাদের দেশটা কি সংবিধানের অনুযায়ী সব চলছে, আর মানুষজনের রাইট কি ঠিকঠাকভাবে সবাই থাকছে, রাইট মানুষের পালন হচ্ছে, এইটা। তাহলে এটা কিন্তু ভালো করে পড়বে। 3টে ফাংশন কি কি, এক্সিকিউটিভের কি, জুডিশিয়ারির কি, আর লেজিসলেটিভের কি। হয়ে গেল। এবার দেখো ব্রাঞ্চেস অফ দ্য গভর্নমেন্ট, এখানে তোমাদের আরেকটা শর্ট নোট আসতেই পারে যে পলিসি অফ সেপারেশন অফ পাওয়ারটা কী জিনিস। তো দেখো বলেছে প্রত্যেকটা কান্ট্রিতেই জুডিশিয়ারি মানে যেটা কি না জুডিশিয়ারি পাওয়ার মানে কি আইনের দেখাশোনার ব্যাপারটা দুটো সেপারেট করে ভাগে করা হয়েছে। কি কি ব্রাঞ্চ না একটা এক্সিকিউটিভ আর একটা লেজিসলেচার। এইটা কেন করা হয়েছে না দুটো আলাদা ভাগে, না একজন ল বানাবে আর একজন দেখবে লটা ঠিকঠাক করে ক্যারি আউট হচ্ছে কি না। এই সিস্টেমটা অ্যাডপ্ট করা হয়েছে যাতে কি না ট্রু জাস্টিস মানে সত্যিকারের ন্যায়টা যাতে কোনো রকমভাবে মানে না করা হয়, এরকম যেন না হয়। এটাকেই বলা হয় পলিসি অফ সেপারেশন অফ পাওয়ার। এটা কেন করা হয়েছে? টু সেফগার্ড ডেমোক্রেসি, মানে আমাদের যে দেশ ডেমোক্রেটিক দেশ, মানে আমরা ভোট করছি এটা যেন ঠিকঠাক থাকে তাই। তো দেখো এটাও মনে রাখতে হবে যে এটা প্রথম কে মেনশন করেছিল না ফ্রেঞ্চ ফিলোসফার মন্টেস্কিউ। এবার দেখো তোমাদের বলেছে সেলফ গভর্নেন্স কি, তাহলে এটাও তোমরা মনে রাখবে। হোয়াট ডু ইউ মিন বাই সেলফ গভর্নেন্স না দ্য পিপল অফ ইন্ডিয়া নট অনলি ইলেক্ট দ্য রুলার বাট অলসো টেক পার্ট ইন গভর্নেন্স, মানে আমরা ইন্ডিয়ার যে নাগরিকরা শুধুমাত্র যে আমরা রুলারকে ভোট করি তা না, আমরা গভর্নেন্সেও পার্ট নিই।
এই যে অ্যাক্টিভ পার্টিসিপেশনটা রুলে, এটাকেই বলা হয় সেলফ গভর্নেন্স। আরেকটা কথায় কি বলা যায় যে when the people are governed by their own selves, মানে যখন যে গভর্নমেন্টে তারা নিজেরাই তাদেরকে গভর্ন করে, সেই সিস্টেমটাকেই বলা হয় নাকি সেলফ গভর্নেন্স। এবার হচ্ছে এটা মনে রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গলে কীভাবে দুটো ভাগে ভাগ করা হয় সেলফ গভর্নেন্স না, একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, যেটা আরবান এরিয়াস মানে শহর এরিয়াতে থাকে, আর একটু যে জায়গাগুলো একটু গ্রাম এরিয়া, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত থাকে রুরাল এরিয়াতে। এবার দেখো মনে রাখতে হবে, স্মল টাউনস হচ্ছে গিয়ে কারা গভর্ন করে, ড্যাশ মিউনিসিপ্যালিটি। এবার তোমাদের জিজ্ঞাসা করতে পারে কাউন্সিলররা কারা, তা তখন তোমাদের এভাবে লিখতে হবে, রেসিডেন্ট অফ দ্য টাউন, শহরের যারা থাকে তারা সিলেক্ট করে মিউনিসিপ্যালিটির মেম্বার। এই মেম্বারগুলোকেই বলা হয় কাউন্সিলর, আর তাদের মধ্যে একজন হয়ে যায় হেড অফ কাউন্সিলর, বা যাকে কিনা বলা হয় মেয়র। ফাংশন অফ মিউনিসিপ্যালিটি খুব ইম্পর্টেন্ট। কী কী না, পাবলিক ওয়েলফেয়ার, মানুষজনের ভালো রাখা, হেলথ, লোকাল ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, পিওর ড্রিঙ্কিং ওয়াটার, বিল্ড রোড, কন্ট্রোল পলিউশন, এগুলো। তাছাড়া ইনিশিয়েটিভ মানে স্টেপস নেয় ইন দ্য স্প্রেড অফ এডুকেশন যাতে ছড়ায়, আর হেলথ ডেভেলপমেন্টের জন্য। হয়ে গেল। তো এরকমই মিউনিসিপ্যালিটি তো আরবান এরিয়াতে হয়ে গেল। এবার যেগুলো রুরাল এরিয়া মানে গ্রাম জাতীয় যে এরিয়া, সেখানে কি রয়েছে, গ্রাম পঞ্চায়েত। সেখানে কি ফাংশন না, দেখো ভিলেজ পিপল সেখানে কাস্ট করে মেম্বার সিলেক্ট করতে গ্রাম পঞ্চায়েত, আর গ্রাম পঞ্চায়েতের যে হেড সে কিনা কি পঞ্চায়েত প্রধান। ফাংশন অফ গ্রাম পঞ্চায়েতও সেমভাবেই ইজ টু মেক অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট ইন দ্য ভিলেজ, supply of drinking water, cleanliness, building roads, etc. Again, after setting up the schools, building health center, planting trees, এইগুলো হচ্ছে ফাংশন। নেক্সট এবার মনে রাখবে, ক্লাস্টার অফ ভিলেজ মিলে কি ফর্ম হচ্ছে, ব্লক। এক একটা ব্লকে এক একটা পঞ্চায়েত সমিতি রয়েছে। ক্লাস্টার অফ ব্লক মিলে তৈরি হচ্ছে ডিস্ট্রিক্ট, আর এক একটা ডিস্ট্রিক্টের জেলা পরিষদ রয়েছে। যেরকম গ্রাম পঞ্চায়েত পড়লাম, সেরকমভাবে লোকাল সেলফ গভর্নেন্সকে আরও দুটো ভাগে ভাগ করা হয়, ড্যাশ আর ড্যাশ। কী না, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। আর মনে রাখতে হবে, যেরকম একটু আগে জানলাম যে সব ভোটগুলো আমরা 5 বছর পর পর হয়, সেরকম মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতেও লোকাল মানুষরা প্রত্যেক 5 বছর পর পরই ভোট করে। হয়ে গেল। তাহলে এটা তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এটা ছোট ছিল, আর একটু হিস্ট্রির থেকে আমি আশা রাখছি যে এটা একটুখানি ইন্টারেস্টিং লাগবে তোমাদের, তাই আমি এটা তোমাদের আগে করিয়ে দিলাম। নেক্সট আমি এটার আগে যেটা আছে, ওটাও ছোট চ্যাপ্টার আছে, ওটা করাবো। তো যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ আমার এই চ্যানেলটা খোলার একটাই পারপাস, তোমাদের বন্ধুরা যারা টিউশন পড়তে পারো না তাদের কাছে যেন এই ভিডিওগুলো পৌঁছে কিছুটা হলেও হেল্প করতে পারে। কারণ তোমরা যদি পড়াশুনোগুলো ভালো করে না বোঝো, তোমাদের তাহলে কখনোই পড়াশুনোতে ইন্টারেস্ট আসবে না, বা সাবজেক্টটার প্রতি ভালোবাসা আসবে না। তো যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও, আর তোমাদের কি কি দরকার নেক্সট ভিডিওগুলো করলে সুবিধা হয়, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাস্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা নতুন আমার চ্যানেলে, তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ তোমরা যদি আজকে আমার পাশে না থাকো, তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। তোমাদের সাপোর্টই আমাকে এগোতে সাহায্য করবে। আর নোটিফিকেশান বেল আইকনটা একটু ক্লিক করে দিও, যাতে কিনা নতুন আমি ভিডিও করলে সেগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে ভালো করে সবাই পড়ো। আজকের মতন এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।